মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লক অ্যানিমেশন। তো ক্লক অ্যানিমেশন করার জন্য সবার প্রথমে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ওপেন করে নেবে। তো আমি পাওয়ার পয়েন্ট বলে সার্চ করলাম, করার পর দেখুন পাওয়ার পয়েন্ট বলে আসে। তো পাওয়ার পয়েন্টে এসে ক্লিক করলাম। ক্লিক করার পর লেখা আসছে ক্লিক টু অ্যাড টাইটেল। এখানে ক্লিক করে লাইনগুলি ক্লিক করে ডিলিট করে নেব। তো আমি বিষয়টি আগেও বলেছি, আগের একটি ভিডিওতে বলেছি, তো আপনারা চাইলে সেগুলো একটু দেখে আসতে পারেন। এরপর এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে, তো ব্যাকগ্রাউন্ডটিকে একটি কালার করব। তার জন্য ডিজাইন মেনুতে চলে যাব, গিয়ে ব্যাকগ্রাউন্ড স্টাইল, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, গিয়ে এখানে একটি কালার সিলেক্ট করে নেব। মনে করুন এই কালারটি আমি দিয়ে নিলাম। এরপর ইনসার্ট মেনুতে চলে যাবে, ইনসার্ট থেকে শেপস থেকে একটি বৃত্ত নিয়ে নেবে। বৃত্ত যখন টানবেন কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরবেন, তাহলে বৃত্তটি পুরো গোলাকার হবে। এরপর আরেকটি বৃত্ত করব, সেটা কপি করে নেব। কপি করার পর পেস্ট করব। এটা কিন্তু ডিজাইনের জন্য করব আমি। এবং বৃত্তটিকে সাইজ ছোট বড় করতে গেলে এখানে ফরম্যাট থেকে যাবেন, এটাকে একটু কমিয়ে নেবেন। এটা 15 আছে, আমি এটা 14 রাখবো এবং নিচেরটাকেও আমি 14 রাখবো, তাহলে সব দিক থেকে অ্যাডজাস্ট হবে। 14 সাইজ রাখলাম এবং এটিকে ক্লিক করে আপনি মিডল করে নেবেন। তো মিডল করতে গেলে এখানে এলিগেন্ট টেক্সট, এই যে এলিগেন্ট মিডল আছে, তো মিডল করে নেবেন এবং সেন্টার করে নেবেন এবং এটিকেও নিচে সেন্টার করে নেবেন এবং মিডল করে নেবেন। দেখুন চারদিকটা সমান হয়ে গেছে। এরপর এই ভেতরের এই অংশটুকু বা ভেতরের শেপসটিকে কালার করব। তার জন্য ক্লিক করে শেপস ফিলে চলে যাব। শেপস ফিল থেকে গিয়ে একটি কালার সিলেক্ট করে নেব। এখান থেকে গিয়ে গ্রেডিয়েন্ট কালারে যাব, গ্রেডিয়েন্ট গিয়ে মোর গ্রেডিয়েন্ট, গিয়ে গ্রেডিয়েন্ট ফিল, এখান থেকে একটি কালার সিলেক্ট করব। করার পর এটিকে আমি যে অবস্থায় রাখবো সেই অবস্থায় রাখতে পারবো। দেখুন আমি যদি এই অবস্থায় রাখি প্যাথে, তো প্যাথে রাখলাম, করার পর ক্লোজ করে নেব। ইনসার্ট মেনুতে ইনসার্ট থেকে গিয়ে শেপস, গিয়ে এখানে 12 স্টার যে আছে, তো 12 স্টারটা নিয়ে নেব। ক্লিক করে আগে উপর থেকে ধরে টেনে নেবেন, তারপরে এই দিক একটুখানি নিয়ে যাবেন, আবার এই দিকে তীর চিহ্ন ধরে নিয়ে যাবেন। নিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। করার পরে এই হলুদ চিহ্নটা আছে, হলুদ চিহ্নটা ক্লিক করে ধরে টেনে নেবেন। এগুলো হয়ে গেছে। এরপর ইনসার্ট থেকে ওয়ার্ডারটি যাবে, ওয়ার্ডার থেকে গিয়ে যে কোনো একটি ফন্ট আপনি নিয়ে নেবেন। মনে করুন এটা আমি 12 নিলাম, এটিকে সিলেক্ট করে হোম মেনু থেকে গিয়ে এটা ছোট বড় করতে পারবেন এবং এটিকে মিল করবেন। এরপর কি করবেন, কন্ট্রোল কি চেপে ধরবেন, ধরে এগুলোকে অ্যাডজাস্ট করে নেবেন। আপনি এখানে এই রাইট অ্যারোটা নেবেন বা আপনি ডাউনটাও নিতে পারেন। এখান থেকে যে কোনো একটি অ্যারো লাইন আপনি নিয়ে নেবেন। আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য আমি একটি অ্যারো লাইন নিয়ে নিচ্ছি। অ্যারো লাইনটাকে ঠিক সোজা করে রাখবেন। ফরম্যাটে চলে যাবেন, এলিগেন্ট, সেন্টার, এরপর এটিকে কালার করে নেবেন। তো শেপস ফিলে চলে যাবেন, গিয়ে আমি একটু হলুদ কালার দিয়ে নিই এবং লাইন কালার যদি ব্ল্যাক করেন তো ব্ল্যাকও করে নিতে পারেন এবং আউটলাইনকে অনেকটা মোটা আছে, আমি একটু সরু করে নিই। আপনি
এখান থেকে অন্য কালারও দিতে পারি, ধরুন গ্রিন কালারটা আমি দিয়ে নিচ্ছি। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে জাস্ট শুধু একটি কপি করবেন। কপি করার পর লাইন টেক্সট এখানে যাবেন, সেন্টার আবার মিডিল, এটা হচ্ছে। এবার এটাকে উল্টে দিতে হবে, তার জন্য এখানে রোটেট অপশানে চলে যাবে, ফ্লিপ ভার্টিক্যাল করে নেবেন এবং দুটোকে ঠিক করে নিচে নিচে অ্যাডজাস্ট করে রাখবেন। এগুলো হলো। এবার আপনার কাজ হচ্ছে দুটো শেপসকে সিলেক্ট করা। দুটো শেপসকে আপনি সিলেক্ট করে নিলেন। সিলেক্ট করার পর মাউসে রাইট ক্লিক করে গ্রুপিং থেকে গ্রুপ করে নেবেন। গ্রুপ করার পর নিচের শেপসটাকে আবার পুনরায় একবার ক্লিক করবেন। করার পর এবার আপনার কাজ হচ্ছে শেপস ফিল থেকে নো ফিল করে নেবেন এবং শেপস আউটলাইন থেকে নো আউটলাইন করে নেবেন। এরপর শেপসটাকে সিলেক্ট করে অ্যানিমেশন মেনুতে চলে যাবেন, গিয়ে কাস্টম অ্যানিমেশন, গিয়ে অ্যাড ইফেক্ট, এখানে এমপ্যাসিস থেকে স্প্রিং। দেখুন এটা কিন্তু ঘুরছে, কিন্তু যখন ঘুরছে এটা কিন্তু খুব স্পিডে ঘুরছে। এটাকে আপনাকে টাইমটা সেট করতে হবে। তার জন্য এখানে এই যে অপশানটি দেওয়া আছে অ্যানিমেশন প্যানে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখুন টাইমিং বলে একটা অপশান আছে, তো টাইমিংয়ে চলে যাবেন। যাওয়ার পর এখানে অন ক্লিকটাকে উইথ প্রিভিয়াস করবেন। করার পর এখানে স্পিডটাকে, যেহেতু আপনি এখানে এটা সেকেন্ডের কাঁটা, সেহেতু এটা 60 সেকেন্ড করবেন এবং আনটিল এন্ড অফ স্লাইডে ক্লিক করবেন। করার পর ওকে করুন। দেখুন এটা প্রতি সেকেন্ডই ঘুরবে। এরপর আরেকটি কাজ হচ্ছে, আপনি এর থেকে আরেকটু মোটা করবেন। আবার ইনসার্টে চলে যাবেন, শেপস, এখান থেকে রেক্টেঙ্গেল নেবেন। আপনি মনে করুন এদিক থেকে এদিকে যাবেন, এটার থেকে একটু মোটা হবে। এখন মনে করুন আপনি এটাকে এই জায়গাটায় অ্যাডজাস্ট করে রাখবেন। রাখার পর একটি কালার দিয়ে দিন। মনে করুন এই কালারটি দিয়ে নিলাম। এবার এটাকেও ঘোরাতে হবে এবং কন্ট্রোল চেপে ধরুন, কন্ট্রোল চেপে এক কপি বের করে নিন এবং রোটেট অপশানে চলে যান, হরিজন্টালি ক্লিক করে দিন, এটা এদিকে ঘুরে গেল। এবার দুটোকে পাশাপাশি রাখুন। রাখার পর দুটো শেপসকে সিলেক্ট করুন। করার পর মাউসে রাইট ক্লিক করে গ্রুপিং থেকে গ্রুপ ক্লিক করুন। এবার যে কোনো একদিকেরটা সিলেক্ট করুন। করার পর এখান থেকে শেপস ফিল থেকে নো ফিল করে নিন এবং শেপস আউটলাইন থেকে নো আউটলাইন করে নিন। এটার জন্য আবার একটি ইফেক্ট দিতে হবে। তার জন্য আবার অ্যানিমেশনে চলে যান, কাস্টম অ্যানিমেশন থেকে অ্যাড ইফেক্ট থেকে এমফ্যাসিস থেকে স্প্রে। এটা আবার অনেক স্পিডে ঘুরছে, এটাকেও টাইমিং সেট করতে হবে। টাইমিংয়ে চলে যান, টাইমিং থেকে গিয়ে অন ক্লিকটাকে উইথ প্রিভিয়াস এবং 60 সেকেন্ডটাকে আমি এটা 3600 সেকেন্ড করে নিলাম। আনটিল এন্ড অফ স্লাইড করার পর ওকে। এবার যদি দুটোকে আমি যদি প্লে করি, এখন অন ক্লিক তুলে দিয়ে অটোমেটিক্যালি করুন এবং এটাকেও তুলে দিয়ে করুন, সেট করে নিন এবং স্লাইড শো থেকে সেট আপ শো করুন। করার পর এখান থেকে লুপ কন্টিনিউয়াসলি আনটিল এসকেপে ক্লিক করুন। করার পর ওকে অপশানে ক্লিক করুন। এবার কিবোর্ড থেকে F5 কি প্রেস করুন। আজকের ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে শেষে একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন কাজের প্রতিদিনের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।